এবারে শীতের রাজরানী পিঠা। প্রচণ্ড এই শীতের বিকেলে বা সকালে এমন কুড়মুড়ে পিঠা হলে মন্দ কিসে। নতুন কোনো অতিথি বাসায় আসলে কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন মাত্র 10 মিনিটে। উপকরণও লাগবে মাত্র 2-3টা। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হবে এই রাজরানী পিঠা। এর জন্য ফুটন্ত গরম পানিতে সামান্য লবণ দিয়ে আতপ চালের গুঁড়া 1 কাপ আর সুজি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আতপ চালের গুঁড়া আর সুজির অনুপাতেই আপনাকে পানি দিতে হবে। 1.5 কাপ পরিমাণ পানিতে আমি এই ডোটাকে তৈরি করে নিয়েছি, সেদ্ধ কাই আর কি। এবার মধ্যে খুব সুন্দর মসৃণের একটা ডো তৈরি করে নিলাম। ফাঁকে আমি ভেতরের পুরের জন্য গুড় আর কোরানো ফ্রেশ নারকেল দিয়ে পুর রেডি করে নিচ্ছি। নারকেলের পুরে ভরপুর এই মুচমুচে পিঠাটা রাজরানী পিঠা। এবারের শীতে প্রিয়জনদেরকে এই পিঠাটা বানিয়ে একবার খাওয়াবেন, দেখবেন যে শীত চলে গেলেও আপনাকেই খুঁজবে এবং এই পিঠাটাই খেতে চাইবে। তো এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নিলাম, এই তো খেয়াল করলে বুঝতে পারবেন। তারপর হাতে নিয়ে এভাবে করে মুথে গোল রাউন্ড শেপ করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এর ভেতরে যাতে এই নারকেলের পুরটাকে নেওয়া যায়, ভেতরে একটু জায়গা করে বাটির মতো করে নিলেই কিন্তু মানে একটু চ্যাপ্টা করে নিলেই পুরটাকে বসানো যাবে। খেজুর গুড়ের এই নারকেলই দিলে এমনিতেই পিঠার টেস্ট বেড়ে যায়। আর এই শীতে এভাবে পিঠা না খেলে মিস করে ফেলবেন। তো আমি এভাবে করে এই চ্যাপ্টা রুটিটাকে সিল করে দিচ্ছি। যেভাবে করছি দেখে দেখেই বুঝে নিতে হবে। একটু সমান করে নিলাম, সবগুলোই বলের মতো করে নিলাম। এখন যেভাবে এত সুন্দর একটা গোলাপ আমরা তৈরি করে নিব, একটা শোন লাগবে। এই শোনটা কিন্তু আপনারা যে কোনো বইয়ের লাইব্রেরিতে পেয়ে যাবেন। আমি শোন দিয়েই কিন্তু গোলাপ ফুলের একটা ডিজাইন তুলে নিচ্ছি। সুজি আর আতপ চালের গুঁড়া বলেই কিন্তু এতটা ক্রিস্পি হবে এটা। আর যেভাবে করে গোলাপ ফুলের পাপড়িগুলো তৈরি করতে হবে একটু দেখলেই বুঝে যাবেন। আমার থেকেও আরও সুন্দরভাবে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটা ফুলের পাপড়ি কিন্তু অনেক বেশি সুন্দর হবে। একটু এভাবে শোন দিয়ে চেপে চেপে পাপড়ির শেপটা করে দিলেই হবে। 2 বার করে চাপ দিবেন, পাতলা করে দিবেন, তাহলে কিন্তু গোলাপ ফুলটা একদমই ফুটে থাকবে। উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পাপড়িগুলো তৈরি করে নেওয়া যাবে। এটা অনেক সুন্দর লাগে করতে, মানে নিজের কাছেও ভালো লাগে এটা বানাতে। হয়তোবা আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন কতটা সহজেই তৈরি করা যায় এটা, আর অনেক বেশি সুন্দর হয়। সব কয়টি গোলাপ ফুল তৈরি করে নেব। এরপর তেলে ছেড়ে দিব। তেল আমি গরম বসিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে। একটা একটা করে চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হাতে তেল ছিটকে আসার সম্ভাবনা থাকবে না। কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, ধরে নেন 4 থেকে 5 মিনিট। একটা গোল চামচের মাধ্যমে গরম তেলটা যদি উপরে দেওয়া হয় তাহলে কিন্তু উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে। যখন উপরের অংশটা একটু ভাজা হয়ে আসবে তখন উল্টিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ফুলের পাপড়িগুলো মানে নষ্ট হবে না, আর অনেক বেশি মুচমুচে হবে। পিঠাগুলো হালকা ব্রাউন কালার হওয়ার পর নামিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আরও একটু সোনালি বর্ণের করে নিতে পারেন আপনারা। এটা অনেক বেশি ক্রিস্পি। হয়তোবা আপনারা শব্দ শুনে বুঝে গেছেন। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। নারকেলে ভরপুর এই শীতের পিঠাটা সত্যি আপনাদের কাছে কেমন লাগবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।